দর্শক, কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম। আমি কৃষিবিদ তুহিন। আজকে আছি আলুর ফিল্ডে। আজকে আমরা আলাপ করব আলুতে মোজাইক ভাইরাসের উপস্থিতি নিয়ে। আলু ফসলে ভাইরাস একটি কমন সমস্যা। বাংলাদেশে পাওয়া যায় এমন যে কোনো জাতের আলুতেই মোজাইক ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়, যদি না ওই সব বীজ প্লট যথাযথ নিয়ম মেনে আলু উৎপাদন করা হয়ে থাকে। মোজাইক রোগে আক্রান্ত আলু গাছ আকারে ছোট, হলুদ এবং মোজাইক মতো সোপ সোপ দাগ বা ফোল্ডিং লিপের মতো পাতা দেখা যায়। পাতা শক্ত ও মোটা ধরনের হয়ে যাবে, তামাটে ভাব দেখা যাবে কিছুটা। কৃষকরা আলুর জমিতে মোজাইক আক্রান্ত গাছ খুব সহজেই চিহ্নিত করতে পারে গাছের হলুদ হয়ে যাওয়া বৈশিষ্ট্যের কারণে। কোথাও সবুজ বেশি, কোথাও হলুদ বেশি লক্ষণ দেখা গেলে কৃষকরা এটিকে মোজাইক হিসেবে চিহ্নিত করতে পারবে। যখন এক কালার হলুদ বা এক কালার সবুজ থাকে তখন এটিকে মোজাইক বলে। যখন উভয় সবুজ এবং হলুদ কালার একই সাথে একই গাছে পাওয়া যায় এটিকে মিল্টিং বলে বা বর্ণবৈচিত্র্য বলে। এক্ষেত্রে আলুর গাছ যেমন এই ধরনের লক্ষণ প্রকাশ করবে, আলু হারভেস্ট করার পর আলুর টিউবারগুলো সেই রকম লক্ষণ প্রকাশ করবে। আলুর যে টিউবারগুলো হবে এর আইবার্ডগুলো যেগুলো আছে, অর্থাৎ আলুর যে চোখগুলো আছে সেগুলো মরে যাবে। তো এই সকল বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন কৃষক ভাই। আমি ওনাকে অনুরোধ করব ওনার পরিচিতি দিয়ে ওনার জমির কি সমস্যা ছিল যার কারণে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা ওনার কাছে শুনবো। আমি সুদেব চন্দ্র বর্মন 2 একর আলু লাগাইছি। এর মধ্যে ডায়মন্ড কিছু আছে, স্টোরেজ কিছু আছে। কৃষিকাজের পাশাপাশি শিক্ষকতাও করি, সত্যিকার উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। আমি যদিও দীর্ঘদিন থেকে কৃষিকাজের সাথে জড়িত, তবে এটা কতগুলা রোগ আমরা নির্ণয় করতে পারতেছি না। আমি নির্ণয় করতে চাচ্ছি এই কারণেই যে আমাদের বীজটা যেন কোয়ালিটি সম্পূর্ণ হয়। ধন্যবাদ দাদা। আমরা চেষ্টা করব আপনার জমিটি সরেজমিনে পর্যবেক্ষণ করে আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার। মোজাইক ভাইরাস সাধারণত আলুতে 4 ধরনের মোজাইক ভাইরাস দেখা যায়। 1 নম্বরে হলো যেটা মাইল্ড মোজাইক ভাইরাস বলে, এটা পটেটো ভাইরাস এক্স নামে আছে। আরেকটি আছে সুপার মোজাইক ভাইরাস, সেটি পটেটো ভাইরাস এ নামে আছে। আরেকটি আছে সিভিয়ার মোজাইক ভাইরাস, সেটি পটেটো ভাইরাস ওয়াই নামে আছে। এবং পটেটো ভাইরাস এক্স এবং পটেটো ভাইরাস ওয়াই মিলিয়ে যে সবচেয়ে ভয়ঙ্কর মোজাইক ভাইরাস পাওয়া যায় সেটি হলো রুগোস মোজাইক ভাইরাস, যেটি কুজ বা ভাঁজ করা পাতা থাকে। আমি এখন আলোচনা করব মাইল্ড মোজাইক ভাইরাস নিয়ে, যেটি পটেটো ভাইরাস এক্স নামে আছে। একটি মাইল্ড মোজাইক ভাইরাসের গাছ তুলে নিয়ে আসতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ পাতা থাকবে, পাতাটি ছোপ ছোপ দাগ থাকবে, মোজাইক আকৃতির, কোথাও হলুদ কোথাও সবুজ, এবং নিচের পাতাগুলো ভাঁজ মতন থাকবে, কিছুটা কুজ যেটা বলে মিল্টিং বলে সেরকম হয়ে যাবে। তো এটি হলো মাইল্ড মোজাইক ভাইরাস, এটিকে পটেটো ভাইরাস এক্স বলা হয়। এর যে জীবাণুটি আছে এটি লম্বাকৃতির, রড শেপের, এটি 640 ন্যানোমিটার লেন্থ এবং 12 ন্যানোমিটার ওয়েটের ভিতরে থাকে। এবং এই জীবাণুর ভিতরে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে, অর্থাৎ এসএস আরএনএ থাকে। এই মোজাইক ভাইরাসের জেনাস হলো পটেক্স ভাইরাস এবং এর ফ্যামিলি হলো আলফা ফ্লেক্সি ভিরিডি। মোজাইক ভাইরাস সাধারণত স্পর্শ বা কন্টাক্টের মাধ্যমে ছড়ায়, অর্থাৎ ইনফেক্টেড প্লান্ট থেকে হেলদি প্লান্টে ছড়ায়। আমি যদি ভালোভাবে আরো বলি, এটি আক্রান্ত গাছ থেকে যখন আমাদের ইন্টারকালচার অপারেশন চলে, যখন আন্তঃপরিচর্যা চলে, তখন ইন্টারকালচার টুলস যেগুলো আমরা যন্ত্রপাতি কৃষিকাজে ব্যবহার করি, যেমন কোদাল আছে, নিড়ানি আছে, স্প্রে মেশিন আছে, এগুলোর সংস্পর্শে এসেও এই মোজাইক ভাইরাসটি ছড়িয়ে পড়ে। মানুষের কন্টাক্টের মাধ্যমে বা স্পর্শের মাধ্যমে অসুস্থ রোগাক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে ছড়ায়। মোজাইক ভাইরাসের প্রাইমারি হোস্ট হলো ঘাস অথবা পেরেনিয়াল অথবা কোলাটেরাল হোস্ট এই হিসেবে কাজ করে। তো এটিকে সংক্ষেপে পিভিএক্স বলে। এলাবোরেশন হলো পটেটো ভাইরাস এক্স। আমার কাছে একটি গাছ আছে, রুগোস মোজাইক ভাইরাসের সাধারণত পাতাগুলো এরকম কুজ হয়ে যাবে, এবং অতিরিক্ত কুজ হয়ে যাওয়ার কারণে এখানে যে সবুজ এবং হলুদ পাতায় 2 ধরনের কালারের আপনারা উপস্থিতি দেখতে পাবেন, এবং পাতাগুলো একটু ফুলা ফুলা ভাব হয়ে থাকবে, অর্থাৎ ভাঁজ হয়ে যাবে। তো এই ধরনের ভাইরাসকে রুগোস মোজাইক ভাইরাস বলে। মোজাইক ভাইরাসের সবচেয়ে বিধ্বংসী রূপ হলো এই রুগোস মোজাইক ভাইরাস। তো এই রুগোস মোজাইক ভাইরাস জমিতে উপস্থিত হয়ে গেলে অবশ্যই ওই জমির বীজ খুবই সতর্কতা অবলম্বন করে উৎপাদন করতে হবে।
মোজাইক ভাইরাস সাধারণত ছড়ায় জাপ পোকা বা এফিড পোকার মাধ্যমে, সাদামাছি বা হোয়াইট ফ্লাইয়ের মাধ্যমে মোজাইক ভাইরাস ছড়ায়। এছাড়া জমিতে যে থ্রিপস পাওয়া যায় সেই থ্রিপস পোকার মাধ্যমেও মোজাইক ভাইরাস ছড়ায়। কৃষকরা জমিতে মোজাইক ভাইরাসের উপস্থিতি সহজেই চিহ্নিত করতে পারবে জমিতে হলুদ ফাঁদ ব্যবহার করে। এটিকে ইয়েলো ট্র্যাপ বলে, বিভিন্ন কোম্পানির বাজারে আপনারা সহজেই পেয়ে যাবেন। আমরা একটি এখানে দাদার জমিতে হলুদ ট্র্যাপ দেখতে পেয়েছি। উনি সচেতন কৃষক। এই যে হলুদ ট্র্যাপে দেখেন উভয় পাশে আঠালো ধরনের, এখানে দেখেন যে আপনারা জাপ পোকার উপস্থিতি দেখতে পাবেন। এখানে সাদা মাছি আছে, আমরা থ্রিপস দেখতে পাচ্ছি না, তবে সাদা মাছি, জাপ পোকা এবং অন্যান্য মাছি এখানে পড়ছে, আটকে গেছে আঠাতে। তো এই ধরনের হলুদ ট্র্যাপ জাস্ট একটু খুঁটি দিয়ে ঝুলিয়ে রাখলে এই জমিতে যে পোকাগুলো হলুদ কালারের প্রতি আকৃষ্ট হয়ে এখানে আটকে যায়, আমরা সহজেই এটা নিশ্চিত হতে পারবো এই জমিতে এই ধরনের ভাইরাসের যে বাহক পোকা আছে, যে ক্যারিয়ার পোকা আছে, সেই পোকাগুলো উপস্থিতি আছে কিনা। মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায়? যে বীজ আলু আমরা ব্যবহার করি জমিতে আলু উৎপাদনের জন্য, সেই বীজে মাদার প্ল্যান্ট আছে, সেই গাছে যদি সংক্রমণ হয়ে থাকে মোজাইক ভাইরাসের, তাহলে সেই টিউবার বা আলুর বীজ থেকে নতুন ভাবে যে ডটার টিউবার আছে, যে কন্যা আলুর যে বীজ আছে, সেই আলুতে এই রোগটি সহজেই প্রকাশ পায়। আরেক মাধ্যমে ছড়ায়, জমিতে থাকা মোজাইক গাছের রস ক্যারিয়ার পোকা, বাহক পোকা যখন খেয়ে আরেকটি সুস্থ গাছে বসে রস খাওয়ার চেষ্টা করে, তখন সেই মুহূর্তে তার মুখ থেকে অন্য হেলদি গাছে, সুস্থ গাছে এই পোকাটি ট্রান্সফার হয়ে যায় সহজেই। এক মাধ্যম হলো পূর্বের বছরের আর্লি জেনারেশন সংগৃহীত বীজ থেকে এই মোজাইক ভাইরাস ছড়াতে পারে, এবং আরেকটি হলো যে যখন জমিতে মোজাইক সংক্রমিত গাছের উপস্থিতি দেখা যাবে এবং আমরা তুলতে দেরি করব, সেই গাছ থেকে ক্যারিয়ার পোকা রস চুষে খেয়ে সুস্থ গাছে ট্রান্সফার করে দিতে পারবে। মোজাইক আক্রান্ত রোগ জমিতে দেখা গেলে কৃষকদের করণীয় কি থাকে? প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে, দেখা মাত্রই মোজাইক আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। 20 থেকে 25 দিন পর থেকে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ, যেমন স্কয়ার কোম্পানির ইম্পেল আছে এবং বায়ার কোম্পানির কনফিডার আছে, সেগুলো ব্যবহার করতে হবে এবং 7-8 দিন পর পর এই ধরনের ওষুধ স্প্রে করতে হবে। আমি পাশাপাশি আরো কয়েকটি কোম্পানির নবপ্রজন্মের, আধুনিক প্রজন্মের কিছু ওষুধের কথা বলবো, যেগুলো আপনারা যদি বাজারে পেয়ে যান অবশ্যই চেষ্টা করবেন সেই ওষুধগুলো 7 দিন পর পর ব্যবহার করতে। বাজারে আপনারা ফিপ্রোনিল গ্রুপের ওষুধ পেয়ে যাবেন। ফিপ্রোনিল 5% এসসি যদি কোনো কোথাও পেয়ে থাকেন কোনো কোম্পানির, সেটি ব্যবহার করতে পারবেন। অথবা এখন যে নবপ্রজন্মের কিছু ওষুধ আছে, ডিনোটিফুরান, পাইরিপ্রোক্সিফেন অথবা ডাইফেনথিউরান গ্রুপের বিভিন্ন ওষুধ আছে, সেই ওষুধগুলো যদি আপনারা জমিতে ওই কোম্পানির প্রতিনিধির পরামর্শ মতো 7 দিন পর পর ব্যবহার করেন, তাহলে জমিতে বাহক পোকার উপস্থিতি কমে যাবে এবং মোজাইক সংক্রমিত গাছগুলোর কম দেখা যাবে। এক্ষেত্রে কমরেড আছে, ইউন কোম্পানির ডিনোটিফুরান এবং ফিপ্রোনিলের একটা কম্বিনেশন আছে, সেই কমরেড আপনারা ব্যবহার করতে পারেন, যেটা হোয়াইট ফ্লাই, এফিড এবং থ্রিপস এই ধরনের পোকার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী। দাদার সাথে আলোচনা করে আমাদের খুব ভালো লাগছে। আমরা পরামর্শ দেওয়ার পরে দাদা জমিতে কিছু লোক এঙ্গেজ করে দিয়েছেন এবং রোগাক্রান্ত গাছগুলো কিছু টেকনিক্যাল লোক দ্বারা মোজাইক ভাইরাস সহ যে পিএলআরভি, রাইজোক্টোরিয়া, বিভিন্ন রোগাক্রান্ত গাছ আছে সবগুলো তুলে ফেলার চেষ্টা করা হচ্ছে। তো আমরা যেসব গাছ রোগিং করে ফেলা হয়েছে, আমরা একটু দাদার সাথে সেই গাছগুলো একটু দেখবো। তো দাদা, আমরা দেখতেছি যে এই গাছটিও রুগোস মোজাইক ভাইরাসের উপস্থিতি দেখা যাচ্ছে, হ্যাঁ তাই না? তো আরেকটা বিষয় এদিকে আমরা দেখতেছি যে এই গাছটি হলো যে মাইল্ড মোজাইক ভাইরাস, যেটা পটেটো ভাইরাস এক্স নামে আছে। তো এখানে হলুদ পাতা দেখা যাচ্ছে, কৃষকরা সহজেই এই বিষয়টা লক্ষ্য করলে বুঝতে পারবে এবং এই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তো এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে অনেকগুলো রোগিং করা গাছ আছে, সেগুলো আমাদের কিছু টেকনিক্যাল লোক এই গাছগুলো তুলে ফেলে জমিটার বীজ উৎপাদনের জন্য এই প্লটটাকে, সকল রোগাক্রান্ত গাছগুলো তুলে ফেলে এই জমির বীজটাকে কোয়ালিটি বীজ হিসেবে তৈরি করা। তো আচ্ছা, আমরা তো দাদার অ্যাস্ট্রেক্স ফিল্ডটা দেখলাম, এখন আমরা দাদার ডায়মন্ড ফিল্ডে মোজাইকের উপস্থিতি আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করব। চল দাদা দেখি। আমরা এই মোটামুটি উনি সচেতন কৃষক হওয়ার কারণে এই জমি থেকে মোজাইক সহ অন্যান্য গাছগুলো তুলে ফেলছেন আগেই, তারপরও আমরা দেখতেছি আরো কিছু মোজাইক গাছের উপস্থিতি পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাইছি, এখানে একটা মোজাইক গাছ দেখা যাচ্ছে। আপনারা দূর থেকে দেখতে পারবেন হয়তো যে এটাকে এই যে এই মোজাইক গাছটা, এই গাছটা হলো যে মোজাইকের লক্ষণ দেখা যাচ্ছে এই গাছে। তো এরকম আরো 2-1টা গাছ আছে। দাদাকে যেহেতু আমাদের আলাপ আলোচনা হলো, দাদা এই গাছটি অবশ্যই তুলে ফেলবেন জমি থেকে এবং উন্নত কোয়ালিটির বীজ উৎপাদনে উনি সমর্থ হবেন। বিগত বছরগুলোতে আমি আলুর চাষ করেছি, তবে এইরকম
মানে রোগ নির্ণয় বিষয়ে আমি কিছু জানি না। আজকে দাদাকে নিয়ে আসে, দাদার পরামর্শে কোনো লোক সেট করে দিয়ে যারা অজান্তে তারাও জানতে পারলো যে এটাকে এই রোগ বলে, এটাকে মোজাইক বলে, এটাকে পিআরএলপি বলে। আমিও জানি না, এই যে অনেক লোক জানতে পারলো এবং কোয়ালিটি সম্পূর্ণ বীজ হবে। এইটা আগামীতে আমি যে উচ্চ ফলনশীল হিসাবে বা কোয়ালিটি সম্পূর্ণ বীজ হিসাবে আমি নিজেও লাগাবো এবং বাইরে মানুষকেও দিব। দাদাকে আমি ধন্যবাদ না দিয়ে বাঁচি না। দাদা একজন কৃষিবিদ মানুষ, আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। দর্শক, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কৃষকের সাথে, নতুন কোনো ফসলের জমিতে, নতুন কোনো রোগবালাই নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ।